আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগে আসলে বলেছিলাম যে আমার কোন একটা টপ ফ্যান এবং পেজে যার অ্যাক্টিভিটি বেশি তাদের মধ্যে থেকে একজনকে প্রতি মাসে আমি কিছু বই উপহার দেব। তো আজকের ভিডিওতে আমি মূলত এর আগের মাসে আমি কি কি বই পড়লাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটির মাঝে আমি আসলে অ্যানাউন্স করে দিব যে কোন টপ ফ্যান আসলে আমার প্রতি মাসিক এই উপহারটি পাবে। তো চলুন আমি দেখাই যে আমি এই মাসে কি কি বই পড়েছি। তো এই মাসে পড়া সর্বপ্রথম বই হচ্ছে বৃষ্টির দিন ভাড়া বেশি। তো এটা লিখেছে তানজিম রহমান। এই মাসে আমার সবচেয়ে বেশি বই পড়া হয়েছে, আপনারা দেখতে থাকুন। তো এই বইটি হচ্ছে মূলত একটি ভৌতিক একটি হরর বই, রহস্য, খুন, মৃত্যু এগুলো মিলে এক ধরনের বই। তো এটা হচ্ছে আমি শেষ করেছি মাসের প্রথম দিকে। এই বইটার পরে যেটা পড়েছি খরগোশকে মারো। তো এটা লিখেছে মাসুদুল হক। মাসুদুল হকের বেশ কিছু ছোট গল্পের সংকলন করে এই বইটা আসলে লেখা হয়েছে। তো এর যে ছোট ছোট গল্প রয়েছে সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু গল্প আমার অনেক ভালো লেগেছে। যেমন এটার প্রথম গল্পটাই হচ্ছে খরগোশকে মারো। তো সেখানে একটি গেম নিয়ে লেখা। তো আপনারা বইটি পড়তে পারেন। আমি এইসব বইয়ের কিন্তু খুব শীঘ্রই রিভিউ নিয়ে আপনাদের সামনে আসব। তো এরপরে যে বইটি পড়লাম সেটা হচ্ছে অসচরাচর 2। এটা মাসুদুল হকের লেখা একটি বই। তো এটা হচ্ছে অসচরাচর সিরিজের দ্বিতীয় বই। তো অসচরাচর সিরিজের প্রথম বই আসলে আমি অনেক দিন আগেই শেষ করেছিলাম। এই বইটা আমার উইশ লিস্টে ছিল, কিন্তু আসলে কিনতে একটু দেরি হয়েছে, সে কারণে পড়া একটু দেরি হয়ে গেছে পড়তে। বন্ধুরা, এরপরে যে বইটি পড়েছি সেটা হচ্ছে কেউ কেউ কথা রাখে। তো এটা হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের একটি থ্রিলার উপন্যাস। তো এই বইটি হচ্ছে বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশ করা। তো নাজিম উদ্দিনের এটা হচ্ছে পড়া সর্বপ্রথম বই আমার। তো আমার ভাই নাজিম উদ্দিনের অনেক বড় ফ্যান, আপনাদের আমি বলেছি। তো নাজিম উদ্দিনের বই সেই হিসাবে হচ্ছে আমার একটু আগ্রহ ছিল। তো সেই পড়ার পরে প্রথম বইটা পড়ার পরে আমার অনেক ভালো লেগেছে। তো এরপরে নাজিম উদ্দিনের এক মাসে কিন্তু আমি আরও 2টি বই পড়েছি। তো সেগুলো কি আমি দেখাবো। তো ব্যক্তিগতভাবে এই বইটা আমার খুবই ভালো লেগেছে, মানে এই বইটি আমার ভালো লাগার তালিকায় অবস্থান অর্জন করেছে। তো এরপরে যে বইটা পড়েছি সেটা হচ্ছে একটা ছোট বই, সেটা হচ্ছে সুমন্ত আসলামের বেকুব নাম্বার 1 বইটি। তো এটা হচ্ছে 2008 সালে প্রকাশিত একটি বই। আমি একটা পুরাতন বুকশপ থেকে কিনেছিলাম। তো আমি এটা পড়ে শেষ করেছি এক বসাতেই, মাত্র 1 ঘন্টা লেগেছে শেষ করতে। মাত্র 80 পেজের একটি বই। তো এই বইটি একটা ফানি গল্প, কিন্তু শেষের দিকে একটু কষ্ট লাগে। সেই হিসাবে বইটি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এরপরে আমি একটা বই পড়ি, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের উড়ালপঙ্খী বইটি। তো আমার এলাকায় যে লাইব্রেরি আছে আপনারা জানেন, আমি সেখানে একটি ভিডিও করেছিলাম। তো সেই লাইব্রেরিতে আসলে আমি গিয়ে সেই উড়ালপঙ্খী বইটা পড়ি। আপাতত আমার কাছে নেই, তবে কালেকশনে রাখার ইচ্ছা রয়েছে। তো সেই বইটা পড়েছিলাম, 110 পেজের মতো বই। সেটাও এক বছরতেই পড়া শেষ হয়ে গেছিলো। সেটা আমার কাছে নেই, তাই দেখাতে পারছি না। তো এরপরে যে বইটি সেটা হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের আরেকটা বই, সেটা হচ্ছে দরিয়াই নূর। তো এই বইটা হচ্ছে খুবই ছোট একটা উপন্যাসিকা। বইটি মহামূল্যবান রত্ন দরিয়াই নূর নিয়ে লেখা। তো এই বইটা হচ্ছে একটা থ্রিলার। একজন লোক জেল থেকে ছাড়া পাওয়ার পরে এক ধরনের ঝুঁকি নেয় এবং সেই ঝুঁকির ফলে অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। খুবই ইন্টারেস্টিং। এটা এক বছরে আমার পড়া শেষ হয়েছে। আপনারা এই বইটি পড়তে পারেন। তো এরপরে সর্বশেষ যে বইটা এই মাসের পড়া সেরা বই সেটা হচ্ছে 1952। এটা নিছক কোনো সংখ্যা নয়, এটাও মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা। দরিয়াই নূর শেষ করার পরে এটা আমার হাতে আসে, আমি আনবক্সিং ভিডিও করেছি, আপনারা দেখতে পেয়েছেন। দরিয়াই নূর এবং এটা একসাথেই কিনা। তো দরিয়াই নূর হচ্ছে ওটা শেষ করার পরে এটাই ধরি। তো এটা হচ্ছে 416 পেজের বই। আমি 3 দিন লেগেছে শেষ করতে। আমি জুন মাসের 28 তারিখে ধরেছি এবং এই মাসের 1 তারিখে শেষ হয়েছে। তো এই বইটা হচ্ছে এই মাসের পড়া সেরা বই। নাজিম উদ্দিনের ফ্যান আমি, ছোটোখাটো একটা ফ্যান ছিলাম, এখন অনেক বড় ফ্যান হয়েছি এই বইটা পড়ার পরে। এই বইটা আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। এই বইটার রিভিউ আমি শীঘ্রই আনবো, কারণ আমার খুবই প্রিয় একটা বইয়ের তালিকায় এটা চলে এসেছে। তো বন্ধুরা, এই ছিল আমার এই মাসের পড়া বই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বই পড়ার সংখ্যাটা এই মাসে অন্য মাসের তুলনায় অনেক বেশি। এখানে 7টা বই দেখতে পাচ্ছেন। এছাড়াও যে আমি একটা বই পড়েছিলাম লাইব্রেরিতে উড়ালপঙ্খী, সেটা আমি বলেছি। তো সব মিলিয়ে হচ্ছে এই মাসে সবচেয়ে বেশি পড়া হয়েছে। এই মাসে পড়া পৃষ্ঠার সংখ্যা হচ্ছে প্রায় 1250-এর মতো। আমি এবার যে আমার মাসিক যে একজন উপহার পায় আমার থেকে, সেটা আমি এখন অ্যানাউন্স করব।
তো এই মাসে বই পেয়েছে হচ্ছে নিকোলা টেসলা নামের একজন ভাই। তো নিকোলা টেসলা ভাই অথবা বোন, আপনি যেই হন না কেন, তো আপনি জুন মাসে সবচেয়ে বেশি লাইক কমেন্ট করেছেন আমার ভিডিওতে। তো আপনি পাচ্ছেন মাসিক পুরস্কার উপহার এবং 500 টাকার বই আপনি পাচ্ছেন। তো কাইন্ডলি ইনবক্স করে জানাবেন যে আপনি কোন বই নেবেন। বন্ধুরা, আপনারা এই মাসে কি কি বই পড়লেন, কত পেজ পড়লেন, সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।